আজকে তৈরি করে দেখাবো খুবই পুষ্টিকর হেলদি মেয়োনিজ, খুবই মজাদার। এই মেয়োনিজটা আপনারা যে কোনো স্ন্যাক্সের সাথে বা স্যান্ডউইচের সাথে খেতে পারবেন। আপনারা তো জানেন মেয়োনিজ মানে গাদাখানিক তেল আর কাঁচা ডিমের ফ্লেভার। এটা অনেকে খেতে চান না, নাক ছিটকান। তো তাদের জন্য আজকে আমার এই রেসিপি আজকে করে দেখাবো সিদ্ধ ডিমের মেয়োনিজ। তেলও দিব কিন্তু খুবই অল্প পরিমাণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য খুবই সহজে তৈরি করে দেখাবো মেয়োনিজ, তাও আবার সিদ্ধ ডিম দিয়ে। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করে দেখাবো। সবগুলো উপকরণ ঠিকই থাকবে, শুধু পরিমাণটা কমে যাবে। তো এর জন্য আমাদের লাগবে ডিম। নিয়েছি ডিম, আমি নিয়েছি রসুন কুচি, গুঁড়া দুধ, তারপর দিয়ে দিয়েছি চিনি, তারপর দিয়েছি তেল, নিয়েছি লেবু, আর নিয়েছি 1/4 চা চামচ লাগবে আমাদের লবণ। তো এইসব উপকরণ সাথে লাগবে আমাদের কিছুটা গোলমরিচের গুঁড়া, যেটা কালো কিংবা সাদা, যেটাই পছন্দ করেন আপনারা, যে কোনো একটা দিলেই হবে। তো এর প্রথমে আমি ছোট করে কেটে নিচ্ছি, একটা ডিম দিয়ে আমি করে দেখাচ্ছি। তারপর আবার রসুনটা কিছুটা কুচি করে নিচ্ছি যাতে ব্লেন্ড হয় তাড়াতাড়ি। তো এবার এগুলো আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো, এটা দ্রুত নষ্ট হবে না। তো আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি। তো এটা স্যান্ডউইচ যে কোনো স্ন্যাক্সের সাথে আপনারা পরিবেশন করতে পারবেন, খুবই মজা লাগবে আর খুবই স্বাস্থ্যকর, ছোট বড় সবাই খেতে পারবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, একটু মিষ্টি স্বাদটা বাড়ানোর জন্য। তো এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও ইউজ করতে পারবেন, লেবুর রস দিলে ফ্লেভারটা স্ট্রং লাগে। তো তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, এটা স্বাদের ব্যালেন্স হবে। তো তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ রান্নার রেগুলার তেল, এটা আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, যেগুলো আপনার রান্না করে শুধু 2 চা চামচ ব্যবহার করেছি। কত অল্প ইনগ্রেডিয়েন্টসে বানানো যায়, আর আগের মেয়োনিজটাতে গাদাখানিক তেল। তো এরপর আমি 2 মিনিট এটাকে ব্লেন্ড করে নিয়েছি। 2 মিনিটের মাথায় যেরকম স্মুথ হয়ে আসছে। তো এবার আমার মেয়োনিজটা রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা খুবই স্বাস্থ্যকর, একবার বাসায় বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার বাসায় ট্রাই করে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর খুবই দেখুন ফুটতেছে না। আল্লাহ হাফেজ।